স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর, অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে হাবিজাবি খাচ্ছে দেখতে পাচ্ছে, অনেক খাবার দেখতে পায়, এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের অন্যতম ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার স্বপ্নের তাবির কিতাবের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন, কেউ যদি স্বপ্নের মধ্যে দেখতে পায় যে সে কিছু খাচ্ছে অথবা নিয়মিত এগুলো দেখতে পায়, তার জন্যে তিনি খবর দিয়েছেন, তিনি বলে গিয়েছেন এটার অন্যতম একটি কারণ হতে পারে ব্ল্যাক ম্যাজিক করার কারণে। আপনাকে স্বপ্নের মধ্যে কেউ কিছু খাইয়ে দিচ্ছে, আপনাকে কুফরি কালাম করতে চায়, ব্ল্যাক ম্যাজিক করতে চায়, আপনাকে ধ্বংস করে দিতে চায়, আপনার পিছে শত্রু লাগছে, এর একটা আলামতের মধ্যে বহন করে। সব থেকে বড় আলামত হচ্ছে এটাই যে কুফরি কালাম কেউ আপনাকে করতে চায়, কেউ আপনাকে, আপনার ভালো কারো সহ্য হচ্ছে না, কেউ আপনার ধ্বংস চাচ্ছে, সেই কাজগুলো করার জন্য পিছনে শত্রু লাগার আলামত সিমটম বহন করে। আরেকটি আলামত বহন করে পাওয়া যায়, যে আলামতটি আমরা সারাদিন, অনেকে আছেন যে বিভিন্ন খাবারের চিন্তা করেন, সারাদিন অনেকে আছে ফাস্টফুড রেস্টুরেন্টে যে খাবারের চিন্তা করে, এই চিন্তাগুলো থেকেও অনেকে রাত্রিবেলা দেখা যায় স্বপ্নের মধ্যে খাবার খাচ্ছে, এগুলো দেখতে পায়। কিন্তু আপনি যদি দেখেন যে রাত্রিবেলা নিয়মিত আপনি খাবারগুলো খাচ্ছেন, স্বপ্ন আমি দেখছেন, বিভিন্ন জিনিস আপনি খাচ্ছেন, এরপর থেকে আপনার শরীরটা শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন পেরেশানির মধ্যে আপনি আক্রান্ত হচ্ছেন, রোগ দেখা দিচ্ছে, টেনশন আপনার বেড়ে যাচ্ছে, 5 মিনিট আগে যেটা করছেন 5 মিনিট পরে সেটা মনে নাই, আপনার উচিত হবে ভালো একজন রাকির কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করা। আপনাকে নিশ্চয়ই জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং ব্ল্যাক ম্যাজিকের এই সিমটমগুলো হয় অহেতুক মাথা ব্যথা করে, কোনো কিছু ভালো লাগে না, পেরেশানির মধ্যে থাকতে সারাদিন ভাল লাগে, দেখা যায় যে একের পর এক সমস্যা আপনার শরীরের মধ্যে দেখা দিচ্ছে, কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, লিভারের সমস্যা দেখা দিচ্ছে। জন্য আপনার উচিত হবে, যদি নিয়মিত আপনি দেখেন স্বপ্নের মধ্যে কিছু আপনি খাচ্ছেন, ভালো একজন রাকির কাছে যাবেন, ভালো আলেমের কাছে গিয়ে আপনি পরামর্শ গ্রহণ করবেন, এবং সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এগুলো নিয়মিত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে।